ছেলেটি চাচাতো ভাই তাস খেলতে যেয়ে একবারে 3টা কুইন পেয়ে যায় এবং খুশিতে সে তার লাক্সারি কার্ডটি দানে রেখে দেয়। এটা দেখে সবাই পিছিয়ে যায়, কেউ আর খেলে না এবং কাজিন তখন সবাইকে উদ্দেশ্য করে মজা নিতে থাকে এবং বাজে কথা বলতে থাকে। সে আরো বলে এই বেডটি কেউ নিতে পারবে না। তখনই তার স্ত্রী বোর্ড থেকে টাকা তুলছিল, কিন্তু সেই ছেলেটি তার লাক্সারি কার বোর্ডে রেখে কল করে দেয়। তার কাজিন এটা দেখে অনেক অখুশি হয়ে যায় এবং বলে আমার কারের দাম $1,00,000, তোমার কারের দাম $1,00,000। তুমি যখন সমান সমানে আসবে তখনই বেটিং কল হবে। ছেলেটি তখন তার স্ত্রীকে বলে তোমার যত গহনা আছে সব এখানে নিয়ে এসে রাখো। মেয়েটি কিছু না শুনে সব গহনা এনে রাখে। তখন আশপাশে থাকা তার সব আত্মীয় স্বজন বলছিল সেজন্য এত বড় দাম না লাগায়। তারপর তার কাজিন অখুশি হয়ে যায় এবং বলে তুমি আমাকে টাকা দেখাচ্ছ। এরপর কাজিন আরো বিগড়ে যায় এবং তাকে উল্টাপাল্টা বলতে থাকে, তার সাথে তার বাবাকে উল্টাপাল্টা বলতে থাকে। ছেলেটি তখন তার কাজিনকে মারতে যাবে, তখন তার বাবা এসে ঠেকিয়ে দেয়। কাজিনটি আরো বলে আমার জন্য এই গাড়ি কোনো ব্যাপার না, কিন্তু তুমি যদি এই গাড়িটি হেরে যাও তাহলে তোমার ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে যাবে। ছেলেটি তখন বলে আমার ভবিষ্যতের কোনো চিন্তা নেই, যদি তুমি আমার বাবার কাছে মাপ না চাও তাহলে তোমার সাথে আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব। ওই কাজিন যার কাছে 3টে কুইন ছিল সে যখন নিশ্চিত জিতছিল সে তখন একটি ব্যাগ নিয়ে আসে এবং $1 ব্যাগ টাকা সে মেজের উপরে রেখে দেয়। এই টাকাগুলো ছিল ফ্যাক্টরির জন্য লোন নেওয়া, যেগুলো সে মেজে রেখে দেয়। কাজিন ভেবেছিল ছেলেটি তার বরাবরই আর করতে পারবে না, কিন্তু ছেলেটি তখনই তার বাড়ির দলিল বের করে এবং যার মূল্য ছিল প্রায় $8,00,000। তখন ছেলেটির বাজি $3,00,000 বেশি বেড়ে যায়। তখন তার কাজিনের দরকার ছিল আরো $3,00,000 বেশি। ছেলেটি তখন বলে তুমি এবার তোমার কার্ড দেখাবে নাকি। তার কাজিন তখন ভাবে এর আগে একটি কিং এবং একটি অ্যাশ খেলা হয়েছে, তাহলে ছেলেটির কাছে 3টি অ্যাশ থাকার সম্ভাবনা নেই। এসব ভেবে তার কাজিন যখন তার ফ্যাক্টরি 1,50,00,000 টাকা দাম ছিল সেই ফ্যাক্টরিটি সে মেজের উপরে বেট করে দেয়। ছেলেটির কাছে তখন আর কোনো টাকা জোগাড় করার উপায় ছিল না। তার কাজিন ভাবছিল এবারে হয়তো শেষ, কিন্তু তার স্ত্রী তখনই $8,00,000 তার বাড়ির জমির দলিল রেখে দেয়। এরপর ছেলেটির বাবা এসে বলে আমরা আত্মীয়, এদের ভিতরে এত ভেদাভেদ কেন। কিন্তু ছেলেটি তখনও পিছনে হাঁটতে বাধ্য ছিল না। ছেলেটির বাবা যখন খেলতো তখন কেউ তাকে সম্মান করতো না, সবাই তাকে নিজে দেখাতো এবং তার কাছ থেকে সব সম্পত্তি সবাই হাতিয়ে নিত এবং তার কাজিন কথায় কথায় স্বীকার করে সে তাকে কিছুই মনে করে না। কিন্তু ছেলেটি তখনও $1,00,000 পিছিয়ে ছিল। তারপর ছেলেটি হঠাৎ করে ডিমোলিশন রুয়াবজার কন্ট্যাক্ট নিয়ে আসে, সেখানে রেখে দেয়। ঠিক তখনই তার কাজিনের স্ত্রী বলে গ্রামের বাড়ির দাম বেশি না, সবচেয়ে বেশি হলেও প্রায় $8,00,000 বেশি যাবে না। ঠিক তখনই ছেলেটি তার ফোন থেকে $2,00,000 লোন নিয়ে নেয় এবং তার কাজিন হাসতে থাকে এবং বলে তাস খেলার জন্য সে লোন পর্যন্ত নিল। কিন্তু ছেলেটির নিয়ত ছিল সাফ, সে যে করে হোক তার কাজিন কাজ খারাপে, কারণ তার কাজিন তার বাবাকে দাওয়াতে করে অপমান করেছিল। ঠিক তখনই ছেলেটির বাবা এসে তার কাজিনের কাছে ছেলেটিকে ছেড়ে দিতে বলে, কিন্তু তার কাজিন ছিল বদমাশ এবং তার বাবাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এরপর তার কাজিন বলে তুমি যেহেতু সবকিছু পিঠে লাগিয়েছো এজন্য তোমার তাজ দেখাতে হবে। ছেলেটি যখন তাজ দেখাতে যাবে তখনই তার কাজিন তার হাত চিপে ধরে। ছেলেটি তখন বলে তুমি এত সহজে তাজ দেখাতে পারবে না, কারণ তুমি এখনো সেই পর্যন্ত যাওনি, আমি এর থেকেও বেশি বেট লাগাতে চাই তোমার সাথে। তো বন্ধুরা পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো।